আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। চাচার কথা আসলেই সেই লেগেছে, আপনি বাংলায় কথা বলেন না। জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। সবাই আমার ফ্যান আর আমি কিন্তু কাকার ফ্যান। অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ মানে এটা কোনো কথা? যাই বলেন না কেন, জায়েদ খান একটা জিনিসই, কখনো ডিগবাজ দিয়ে ভাইরাল হয়, কখনো আবার ড্যান্স দিয়ে ভাইরাল হয়। সাবাস জায়েদ ভাই, চালিয়ে যান। আমি গোপনে ভালোবেসেছি, মারি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে। ওই এদিকে এদিকে ওই লজ্জা পাইছো নাকি? এটা কোনো কথা বলেন তো, লজ্জা দিয়ে আবার বলতে আছে লজ্জা পাইছো নাকি? আপনারা এমন কেন? একজন আরেকজনকে না দেখে যারা ফেসবুকে চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন, তাদের জন্য এই ভিডিওটি। বছর আগে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা। এইটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। এখানে নারীর বয়স 43 আর ছেলেটির বয়স মাত্র 22 বছর। একে অপরকে কখনো দেখি নেই, জাস্ট ফোনেই দেখা। তার সাথে আমার দেখা হয়েছে, সেদিনই আমরা বিয়ে করছি। বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করেন তিনি। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ছেলেটি। পরে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেন 43 বছর বয়সী এই নারী। এ নিয়ে শোরগোল পড়ে যায় শরীয়তপুর পৌরকে। প্রেম করার পর যেহেতু বিয়ে করেই ফেলেছেন, এবার ঠেলা সামলান। এত সুন্দর একটা মেয়ে বিয়ে করেছেন, বেশ ভালো কথা। তাই বলে এতটা ভাইরাল করেন না, তাহলে দেখবেন একটি সময় আপনাকে ছেড়ে পাখি অন্য কারোর সাথে উড়াল দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিয়ে করতে আছেন, বেশ ভালো কথা। তাই বলে সিঙ্গেলদের সামনে এতটা লাফালাফি করার কি দরকার রে ভাই? তেমন কিছু না, আমার বান্ধবী যখন বড় হয়ে যায় তারপর লে আমার বান্ধবীর অবস্থা। ওমা, তোমার মেয়ে বড় হয়ে গেছে, ভোট দিতে যাচ্ছে, ভোট দিতে। এই দেখো, ভোট দিতে যাচ্ছি, আমি বড় হয়ে আছি। ভোট দিতে যাচ্ছি, আমি বড় হয়ে আছি। পোস্ট করেছিলেন হার্দিককে রাস্তায় নামাবেন তিনি, কারণ তালাক হয়ে গেলেই 70% সম্পদের মালিক হয়ে যেতেন হার্দিকের স্ত্রী। কিন্তু যে হার্দিকের পলিটিক্স রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে নামিয়ে দেয়, সে কি এত সস্তা? কিন্তু এরপরই রোমাঞ্চকর এক তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে বলা হচ্ছে হার্দিকের সকল বড় বড় সম্পদ বা বাড়ি গাড়ি সবকিছু তার মায়ের নামে লেখা। অর্থাৎ তালাক হলে কোনো সম্পত্তি পাবেন না তার স্ত্রী নাতাশা। লোভে ভালোবাসবা, তারপর বিয়ে করবা, আর একটি সময় টাকা নিয়ে উদাও হয়ে যাবা। এই কঠিন পৃথিবীতে যারা কষ্ট করে টাকা কামায়, তাদেরকে ঠকানো এতটা সহজ না। রিয়া আমার বাবা। নমস্কার আঙ্কেল, তুমি তো আমাকে বিয়ে করবে? তোমার ইনকাম কত মান্থলি? আমি তেমন ইনকাম করি না, বেকারই বলতে পারো আমাকে, কিন্তু আমার বাবা অনেক ইনকাম করে, মাসে প্রায় 10 লক্ষ টাকা। তাহলে তুমি আসছো। আই লাভ ইউ বেবি। কোনো কথা বলেন তো, এক সেকেন্ডে সম্পর্ক বদলে গেল। তাই তো বলি, টাকা কামানোর ধান্দায় লেগে পড়েন। আপনার কাছে টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি মোহব্বত, আহারে। এমন কিছু না বন্ধু, আমার ঘুমিয়ে একটু স্বপ্ন দেখতে আছে আর কি। गुड मॉर्निंग बेबी, जल्दी उठ जाओ, सुबह हो गई है, उठो ना। मैं
ঘুমিয়ে কত সুন্দরই না একটা স্বপ্ন দেখলো, আর ঘুম ভাঙার পর তিনি তো পুরাই অবাক। শুধুমাত্র বিয়ার দেখে করছিলাম, আমি জীবনেও করতাম না। সবাই জানে এখান থেকে আসতে হবে। सुकून का नाम सुना है? हाय हाय আসো খেলবো, খেলা হবে। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।